ও আচ্ছা বিশেষ কি রে মৌলি বাড়ি যেতে ইচ্ছা করছে না? মন বাড়ি যা আসবে না তো। আমাদের জানিস একদম বাড়ি যেতে ইচ্ছা করছে না। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি নর্থ বেঙ্গল নেক্সট পার্ট। আগেরটা প্রিপারেশন ছিল, এবারে আমরা তোমাদেরকে নিয়ে পৌঁছবো নর্থ বেঙ্গলে। এখানে পদাতিক এক্সপ্রেসের জানলা দিয়ে আমরা দেখার চেষ্টা করছিলাম ফারাক্কা ব্যারেজ, সেটাই তোমাদের সাথেও একটু শেয়ার করব বলে ভিডিও ক্লিপসটা নেওয়া। একটু কষ্ট করে দেখে নাও, রাতের অন্ধকারে যতটুকু তোলা সম্ভব তুলেছি। আর আমরা এই রাত্রির 2টোর সময় জেগে বসে ফারাক্কা ব্যারেজ দেখার কারণ হলো আমাদের আরএসি সিট ছিল, একটাই সিট আমাকে আর জয়ন্তিয়াকে শেয়ার করতে হয়েছিল। তাই এই যে এই ভয়ঙ্কর অন্ধকার ট্রেনে সবাই যখন ঘুমোচ্ছে, আমরা দুজন তখন নয় বসে বসে বাইরে দিয়ে ভিউ দেখছি, নয় জয়ন্তিকা মাঝে মাঝে ঢুলছে, নয় কষ্ট করে শুয়ে একটু ঘুমানোর চেষ্টা করছি। এই যে ম্যাডাম বসে আছেন, আমাকে তো দেখা যাবে না তাই আর দেখানোর চেষ্টাও করিনি। তো চলো এভাবেই এনজয় করতে করতে হয়ে গেল ভোর। ট্রেন দাঁড়িয়েছিল মেবি এটা নামখানা, আমার স্টেশনটার নাম মনে নেই, আর কুয়াশায় পরিষ্কার দেখাও যাচ্ছে না। ভিডিও করছিস কেন? কি এখন কিসের ছবি তুলবো আমি? আমাকে দেখা যাচ্ছে না তো, আমার মুখটা তোলতো। সকাল সকাল আবার আমাকে ধরে না না, জাস্ট ক্যামেরাম্যান ফোকাস করে। তো সকাল 7টার সময় কুয়াশা এনজয় করে ট্রেনে ওঠার খানিকক্ষণ বাদেই এলো এনজেপি জাংশন। এবার মনে হতে পারে কেন এনজেপিতে আমরা নামলাম না বা ট্রেনে বসে কেন এটার ভিডিও করছি। এর কারণ হলো আমরা এর পরের স্টেশনে নামবো, যেটার নাম জলপাইগুড়ি রোড। তো ওটাতে নামলে কারণ আমাদের গাড়ি আসার কথা ছিল। আর এখানে বলে রাখি, আমরা শুধু ঘুরতে না, অন্য একটা কাজে যাচ্ছিলাম যেটা আমি সোশ্যাল মিডিয়ায় রিভিল করতে চাই না। তো তাই জন্যেই আমাদের জলপাইগুড়ি রোডে নামতে হতো, সেখানেই আমাদের গাড়ি আসতো, সেখান থেকেই আমাদের নেবে। তাই নিউ জলপাইগুড়িতে আমরা নামিনি, নেমেছিলাম জলপাইগুড়ি রোডে। এবার তোমাদের সাথে শেয়ার করব একটা অদ্ভুত সুন্দর জিনিস, জানি না এখানে তোমরা কতটা দেখতে পাবে। ওই যে ট্রেন থেকে দেখা গেছিলো কাঞ্চনজঙ্ঘা, পারলে পজ করে দেখো। তো যাই হোক, ট্রেন থেকে নেমে জলপাইগুড়ি রোডে আমাদের গাড়ি এসেছিলো, আমরা এখন এই গাড়িতেই উঠেছি, আর এই গাড়ি করেই আমরা পৌঁছবো হোমস্টেতে। এবার সব কিছুটা টাইমিং আছে, যেহেতু বললাম আমরা একটা অন্য কাজে গেছিলাম, তো সেই টাইম মেনটেন করার একটা ব্যাপার ছিল। বাট হোমস্টেতে পৌঁছানোর আগে আমাদের হাতে যেহেতু কিছুটা সময় ছিল, তাই আমরা চলেছিলাম অন্য একটা জায়গার উদ্দেশ্যে, যেটা হলো টি গার্ডেন। পাহাড়ে আসবো আর টি গার্ডেন দেখবো না, তা তো কখনো পসিবল নয়। তাই আমরা এই গাড়িতে করে ফার্স্টেই গেছিলাম মৈথিলি টি গার্ডেন। তো সেটা ঘুরে তারপর আমরা যাব নিজেদের কাজে, আদার হোমস্টে। এসে পৌঁছে গেছি আমরা মৈথিলি টি গার্ডেনে। কোন দিকটা ছেড়ে কোন দিকটা দেখব? এদিকে এনারা চলেছেন আবার ফটো তোলার স্পট খুঁজতে। শাশ্বত অলরেডি ফটো তুলছে, আমারও ডাক এসে গেছে ছবি তোলার জন্য, ছবিটা তুলে আসি। মানে এত সুন্দর এনারা যে কাজ করছেন নিজের মনে, সেটাও মনে হচ্ছে প্রকৃতির তৈরি করা একটা অসম্ভব সুন্দর কোনো দৃশ্য। মানে কোন দিকটা ছেড়ে কোন দিকটা দেখবো, কোন দিকটাই বা তোমাদের দেখাবো, চোখ ফেরাতে পারছি না। এই প্রথম আমি টি গার্ডেনে গেলাম, আর সেটাই এতটা সুন্দর। মৈথিলি টি গার্ডেন থেকে বেরিয়ে আমরা একটা মাঝে ব্রেক নিয়েছিলাম, এমার্জেন্সি ব্রেক।
তার সাথে টি ব্রেকও ছিল। তো সেটাতেই নেমে আমরা চারিদিকটা দেখছিলাম। মানে সামান্য একটা রাস্তার ধারে দাঁড়ালেও প্রকৃতি এত সুন্দর, টি গার্ডেনেও প্রকৃতি সুন্দর, হোমস্টেতে গিয়ে তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা আরও সুন্দর। কোন দিক ছেড়ে কোন দিক দেখবো, মনে হচ্ছে এখানেই থাকি। জয়ন্তিকা আবার মুসৌরির পরিবেশের সাথে এই পরিবেশের মিলও খুঁজে পেয়ে গেছে। মানে অসম্ভব সুন্দর, ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর। ওদিকে দেখো ওরা দৌড়ে দৌড়ে যাচ্ছে ওয়াশরুমে। এবার চলে এলাম হোমস্টেতে। হোমস্টের চারিপাশটা এবার তোমাদের একবার ঘুরে দেখাই। শুধু দেখো, একটা পাহাড়ের কোলে একটা এত সুন্দর হোমস্টের চারিপাশটাকে ঠিক কতখানি প্রকৃতি দিয়ে সাজিয়ে রাখা যায়। মানে অপূর্ব এক কথায়। সূর্যের আলোটা যখন এসে পড়ছে ওই ছোট্ট খালটাতে, মানে এত সুন্দর পাহাড়ের ধাপ দিয়ে জলগুলো যাচ্ছে আর সূর্যের আলোয় সেটা এত সুন্দর লাগছিল। ফোনে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, মানে দেখে মুগ্ধ হয়ে যাবে। এ আবার আমার জন্য ওয়েট করছে। তো চলো যাওয়া যাক। এই ছিল আমাদের গাড়ি, এটাতে করেই আমরা এসছিলাম, এটাতে করেই আমরা যাচ্ছি, এটাতে করেই নিজেদের কাজে গেছি, এটাতে করেই ঘুরতে গেছি। এখানে সবাই ভাবছে আমি ক্লিপসে তাদেরকে নিচ্ছি, আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম এই হিরোইনের ছবি তোলার। কিরম মাথায় একটা ফুল গুজে দাঁড়িয়েছে দেখেছো? এই যে হিরোইন স্পটেড। নিজেকে দেখানোর এক বৃথা চেষ্টা আমি করছিলাম ফোনটাকে উল্টো দিকে ঘুরিয়ে, যেটা কখনোই সম্ভবপর নয়। ওই দেখো এক চিট দেখা গেছে বহু কষ্টে। তো যাই হোক, আজ তবে এটুকুই দেখালাম চারিপাশটা। আবার পার্ট 2তে দেখা হবে, সেখানে তোমাদের আরও দুটো নতুন জায়গায় নিয়ে যাব, সে দুটো জায়গা আরও সুন্দর। তো চলো, এখন তো সমতলেও বিভৎস ঠান্ডা। তবে একটা কথা আমি পাহাড়ে গিয়ে ফিল করেছি জানো তো, পাহাড়ের ঠান্ডা গায়ে লাগে না। 3-4 ডিগ্রিতে যে ঠান্ডাটা লাগছিল, সমতলে আমি তো নৈহাটিতে থাকি তোমরা জানোই, সেখানে 14-15 ডিগ্রিতে সেই ঠান্ডাটা ফিল হচ্ছে। তো চলো, ঠান্ডায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব শিগগিরই নর্থ বেঙ্গলের পার্ট 3তে। তো চলো, সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এভাবেই সাথে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। বাই বাই।